ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা গত কয়েকটা ক্লাস চেঞ্জিং সেন্টেন্সের উপরেই করতেছি। তারই ধারাবাহিকতা আজকেও আমরা এই ক্লাসটি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নিচ্ছি। আমরা একটু আগে দেখবো, এখানে আমি 4টা বাক্য লিখছি। কয়টা বাক্য লিখছি? 4টা। ফার্স্ট ওয়ান দেখো, আমরা এখানে বলছে দ্য আইডল, আইডল দ্যাট মিনস অলস। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। অলসেরা সব সময়, মানে অলস মানুষগুলো সব সময় পিছিয়ে থাকে। এটা কোন সেন্টেন্স? সিম্পল, থ্যাংক ইউ। এটাকে আমরা কমপ্লেক্স করব। কি করব? কমপ্লেক্স করব। আমার এখানে দ্য আইডল, দ্য আইডল। আমরা আগের ক্লাসগুলোতে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন জাস্ট আমরা চেঞ্জ করব। তাহলে দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটাকে যদি আমরা কমপ্লেক্সে নিই, আমরা লিখতে পারি দোজ, দোজ হু, দোজ হু। হুটা এখানে একটা রিলেটিভ প্রোনাউন। হুটা কি? রিলেটিভ প্রোনাউনটা আমি এখানে মাঝখানে বসাইছি। দোজ হু, দোজ হু আইডল, দোজ হু আইডল, যারা অলস, অলওয়েজ, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। অলওয়েজ কি? ল্যাগ বিহাইন্ড। একটু খেয়াল করো, প্রথম বাক্যটা ছিল অলস মানুষগুলো বা অলসেরা সব সময় পিছিয়ে থাকে। দ্বিতীয় বাক্যটা বলছে আমার যারা অলস, যেই মানুষগুলো অলস বা যারা অলস তারা সব সময় পিছিয়ে পড়ে। ঝান। ওকে, আচ্ছা, এবার আমরা একটু ফলো করি সেকেন্ড। এখানে কি বলছে? উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা টাকা উপার্জন করতে পারি। স্টুডেন্টস, বলো তো এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স। এখন এটাকে আমরা টার্ন ইনটু সিম্পল, সিম্পলে পরিণত করব। একটু খেয়াল করি আমরা, আমার এখানে এই সো দ্যাট যদি আমার বাক্যের মাঝখানে বসে, বাক্যের দুটি অংশ আছে এখানে। এখানে আমার সাবজেক্ট উই, আবার এখানে সাবজেক্ট কি? উই। একই সাবজেক্ট, একই সাবজেক্ট। আমরা এটাকে যদি সিম্পল করি, আমরা প্রথমে লিখতে পারি উই মাস্ট ওয়ার্ক হার্ড। আমরা রুলসে শিখেছিলাম ঠিক এভাবে যে উই মাস্ট ওয়ার্ক হার্ড, সো দ্যাট থাকলে তার পরিবর্তে টু। আমার সাথে বলো, সো দ্যাট থাকলে তার পরিবর্তে কি বসবে? তার পরিবর্তে টু। এবং আমরা এটা বলছি যেহেতু একই সাবজেক্ট, একই সাবজেক্ট, আমরা উই মাস্ট ওয়ার্ক হার্ড টু, অর্থাৎ টু এর পরে আমরা সরাসরি প্রিন্সিপাল ভার্বে চলে যাব। উই ক্যান, এই দুটো আমরা ইউজ করব না। টু আর্ন মানি, টু আর্ন মানি। ক্লিয়ার? তাহলে প্রথমটা হচ্ছে আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব যাতে আমরা টাকা উপার্জন করতে পারি। কিন্তু আমার সিম্পলে যখন বাক্যটা নিয়ে গেছি তখন হচ্ছে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। আমরা অবশ্যই টাকা উপার্জন করতে কঠোর পরিশ্রম করি। অত এক না? এবার আসো সি, নাম্বার সি কি বলছে এখানে? 3 নাম্বার যেটা আমার, বাই ওয়ার্কিং হার্ড। আমরা জানি বাই এর পরে ভার্ব আসলে সেটা অলওয়েজ আইএনজি যুক্ত। সেটা অলওয়েজ কি? আমরা এটা রাইট ফর্ম ভার্বেও করি। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, উই ক্যান ইমপ্রুভ আওয়ার এ লট। কঠোর পরিশ্রম করে আমরা নিজেদের অনেক পরিবর্তন, অনেক উন্নত করতে পারি। নিজেদের অনেক কি করতে পারি? কিসে আছে এটা? সিম্পল। আবার বলো, এটা কিসে আছে? এখন এটাকে আমরা কি করব? কমপ্লেক্স। আমরা এখানে একটু খেয়াল করি, আমার প্রথম ক্লজে সাবজেক্ট নাই, বাট দ্বিতীয় ক্লজে আমার সাবজেক্ট আছে। আছে? সাবজেক্ট আছে কি? তাহলে আমরা সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট নিয়ে আসব। প্রথমে আমরা একটা, যেহেতু এটা কমপ্লেক্স করার সময় এটা একটা রুলসে আছে যে বাই থাকলে তার পরিবর্তে আমরা কি লিখবো? ইফ। ইফ এরপরে সাবজেক্ট। ইফ সাবজেক্ট কি আমার? উই। ইফ উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি। ইফ উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি, উই ক্যান, উই ক্যান ইমপ্রুভ, উই ক্যান ইমপ্রুভ এ লট। একটু খেয়াল করো, প্রথমটা ছিল কঠোর পরিশ্রম দ্বারা আমরা নিজেদের অনেক পরিবর্তনে উন্নত করতে পারি, নিজেদেরকে অনেক। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি আমরা কঠোর পরিশ্রম করি, যদি আমরা কি করি, তাহলে আমরা নিজেদের অনেক উন্নত করতে পারি। একই না? ক্লিয়ার? এটা ক্লিয়ার? দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন। জীবনের সমৃদ্ধি অথবা সমৃদ্ধির আলো
দেখতে পারে একজন পরিশ্রমী ব্যক্তি। এটা কিসে আছে আমার? প্যাসিভে আছে। কিসে আছে? এটা আমরা এখন করব কি? অ্যাক্টিভ। তো এই মুহূর্তে আমার এই প্যাসিভে যেটা আছে গিভেন যে সেন্টেন্সটা, দ্য লাইট অফ প্রসপারিটি এটা হচ্ছে সাবজেক্ট। আর এই মুহূর্তে অবজেক্ট হচ্ছে এ হার্ড ওয়ার্কিং পারসন। এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নেওয়ার ক্ষেত্রে অবজেক্টটাকে আগে সাবজেক্ট হিসেবে ক্রিয়েট করব। তাহলে আমরা লিখতে পারি এ হার্ড এ হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং পারসন। হার্ড ওয়ার্কিং পারসন। আমরা জানি যদি কোন বাক্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে সেটা ইউজ হবে। হ্যাঁ, এ হার্ড ওয়ার্কিং পারসন আছে ক্যান বি হবে ক্যান এরপরে সিন একটা ভার্ব এবং ফার্স্ট পার্টিসিপল। এই ভার্বের প্রেজেন্ট মানে ভার্ব ওয়ান বসবে। এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি। সিনের ভার্ব ওয়ান কি? সি। এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দা, যেটা সাবজেক্ট এখন এটা অবজেক্ট হয়ে যাবে। দ্য লাইট অফ the light of prosperity. The light of prosperity. Okay.